এবারের পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় উন্নয়নকে হাতিয়ার করে নির্বাচনে লড়তে প্রস্তুত শাসক দল। তৃণমূলের কার্যকারী সভাপতি জাকির হোসেন বলেন, মানুষ উন্নয়নের পাশে রয়েছে। অন্যদিকে এ জেলায় নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে বিশেষ উদ্যোগী জেলার কংগ্রেস নেতৃত্ব। বিরোধী দলের নেতৃত্ব ও কর্মীদের ওপর হামলা, বোমাবাজি, সাংবাদিকদের ওপর হামলার মতো ঘটনা নক্কারজনক বলে জানান জঙ্গিপুরের বিধায়ক অভিজিৎ মুখার্জি। এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি বলছেন পরস্পর বিরোধী এই দুই রাজনৈতিক নেতৃত্ব, চলুন তা শুনে নেওয়া যাক। আমরা 100% প্রস্তুত। কারণ হলো যে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা সংগঠনটা করি, মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন দেখি আমরা করি, তাতে আমরা 100% প্রস্তুত। আমার জয়পুর বিধানসভা এবং ফারাক্কা বিধানসভা আমাকে দল দায়িত্ব দিয়েছে আলাদাভাবে স্টেটভাবে। সে দু জায়গায় 100% তৈরি, কিন্তু আমাদের পুরো জেলায় তৈরি আছে, পুরো ক্যান্ডিডেট তৈরি আছে। একটা আমি বলি, আপনারা জেনে রাখেন যে সিপিএম, কংগ্রেস, বিজেপি যতই জোট হোক, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নকে ধরে আমাদের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী আছে, তার নেতৃত্বে যে আমরা কাজ করেছি, উন্নয়ন করেছি, তার ওই দেখিয়ে আমাদের ভোট হয়ে যাবে। কোনো জোট আমাদের কিছু করতে পারবে না। কারণ হলো যে আমরা মানুষের কাজ করি, মানুষের সাথে থাকি, টুকটাক যেগুলো আছে সেগুলো আমার পুরো মিটে যাবে। কারণ আমরা দলের কাজ করি, মানুষের কাজ করি, কারণ মানুষ চাইছে মাননীয় মুখ্যমন্ত্রীর দলকে এগিয়ে নিয়ে যেতে, তার উন্নয়ন দেখে সুস্থভাবে নমিনেশন করতে দেওয়া হবে। এখানে যেটা বোমাবাজি হচ্ছে, সেরকম কয়েকদিন আগে এসডিও অফিসে, আমরা ওখানে এসডিও অফিসেও আমার গণ্ডগোল হচ্ছে। একটা নির্দিষ্ট পক্ষ করছে, লোকজনকে ভয় দেখিয়ে দিচ্ছে, যেটা নমিনেশন করার জন্য যে ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টস কেড়ে নিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, মাঝ রাস্তায় আটকানো হচ্ছে। এগুলো যেন পুনরাবৃত্তি না হয়। ভোট দেওয়ার সুযোগ আমাদের, মানে ইলেকশন লড়ার সুযোগটা আমাদের করে দিন। মানুষ যাকে ভোট দেবে সেই দিন। মাননীয় মুখ্যমন্ত্রীর এলাকাতে আপনারা দেখেছেন যে আপনারা দেখেন, আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা আপনারা যে দেখেন, গঙ্গা দিয়ে দেখেন, জল আর গোল্লা ছাড়া না। আপনারা দেখেছেন এই বিধানসভায় কোনো রাস্তা ছিল না, ঘাট ছিল না, পুরো রাস্তা করেছি, ঘাট করেছি, এলাকার পুরো রাস্তাগুলো করেছি। বংশটি আপনারা জানেন খুব কাছে, কিন্তু তাদেরকে সেজে আসতে হতো একদিন, যে তাকে উমরপুর আসতে হবে। তারা 10 মিনিটে উমরপুর আসে। তা আর কি মানুষ চাই? আজকে আলোমানির বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, তারা বর্ষার দিনে মাথায় সাইকেল নিয়ে সেখানে পিচ তৈরি করে দিয়েছে। আপনারা জানেন তক্ষক বলে একটা জায়গা আছে, তারা পুজো করে, তক্ষক আর বাগা বলে জায়গায় তাদের পুজো হয়, দুটো হিন্দু গ্রাম, তারা আসতো। সেখানে আমি মাটি খুলে করে দিয়েছি, তারা মানুষ 1 কিলোমিটার চলে আসতো, বাঘা তক্ষক, সেখানে 7 কিলোমিটার ঘুরে আসতো। আপনারা দেখেছেন বিভিন্ন অঞ্চলে কাঁচা বলে রাস্তা খুব অল্প আছে, 90% কাজ প্রায় হয়েছে, 90-80%। তো মানুষকে যে উন্নয়ন, আজকে কন্যাশ্রী দিয়েছে, আবার উপশ্রী চালু করেছে, আবার মানবিক করেছে। আমরা 70টা অ্যাম্বুলেন্স দিলাম পরিষেবার জন্য, মায়েদের গর্ভবতীর জন্য। তার ভিতরে 16টা বহরমপুর দেওয়া হয়েছে, 6টা আমার জয়পুরকে দেওয়া হয়েছে। তো আজকে আমরা এত কাজ করা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা অনুপ্রেরণায় ভোট করব, কোনো বিরোধী মানুষ থাকবে না, এইটুকু বলতে। এটা কথায় কথায় বেরিয়ে গেল যে ল্যাক অফ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ফোর্স নেই, অন্য কোনো ফোর্স নেই। পুরো মুর্শিদাবাদ জেলাতে নাকি মাত্র 1,500 পুলিশ। এত বড় জেলা, এত থিকলি পপুলেটেড জেলা। এনিওয়ে, অ্যাডমিনিস্ট্রেশনে যা কিছুই থাকুক, যে আমাদের কাছে, ওনার কাছে যেটা আমরা ডিমান্ড করে এসেছি, যে বিং লোকাল এমপি, জঙ্গিপুরের লোকাল এমপি, জঙ্গিপুর লোকসভা এবং পুরো মুর্শিদাবাদে যেন আমাদের ভোটটা ঠিকমতো করতে দেয়, নমিনেশনটা করতে দেয়। তারপরে যা হবে দেখা যাবে, ভোটের রেজাল্ট যা হবে দেখা যাবে। আজকে উন্নয়ন লক্ষ্য হবে। আমরা উন্নয়নটা করি, উন্নয়ন নিয়ে আমরা সবচেয়ে ভোটে লড়বো। আমরা মানুষকে ফাঁকি দিইনি, মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করতে বলেছে, আমরা এলাকায় কাজ করছি। যথেষ্ট আমাদের ডিএমএসপি যথেষ্ট ভালোভাবে কাজ করছে। তারা ল অ্যান্ড অর্ডার ডিএমএ উন্নয়নটা খুব ভালো বুঝেন, উন্নয়ন ভালো করছে। আমাদের এসপি সাহেব ল অ্যান্ড অর্ডারটা ভালো বুঝে, উনি ল অ্যান্ড অর্ডার করছে। তো আমরা সবসময় আমাদের লোকাল আইসি আছে, তারা ভালো ল অ্যান্ড অর্ডার বসে। এলাকায় আপনারা দেখেন কোনো গণ্ডগোল নাই, দাঙ্গা নাই, কোনো ঝামেলা নাই। তো আজকে আমরা সেই উন্নয়ন দেখিয়ে মানুষকে শান্তি রেখে আমরা বিভিন্ন 2 টাকা কিলো চাল দিচ্ছি, যুবশ্রী কন্যাশ্রী দিচ্ছি। সেই দেখে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে আমরা পঞ্চায়েত
কংগ্রেস দলের তরফ থেকে, জঙ্গিপুরের এমপি হিসেবে, জঙ্গিপুরের বাসীর কংগ্রেসের তরফ থেকে এটাকে আমি খুব কন্ডেম করছি, ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমার ডিমান্ড যে ইমিডিয়েট আপনারা অ্যাকশান নিন।